হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভর্তা রেসিপি নিয়ে এসেছি, যে ভর্তাটা আপনাদের কম বেশি সবারই ভালো লাগবে। এটা হচ্ছে কালো জিরা ভর্তা। এই ভর্তাটা করে কিন্তু আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করেও এটা খেতে পারবেন। তাই যখনই করবেন একটু বেশি করে করবেন। আর কালো জিরার তো গুণাগুণ সম্পর্কে কারোর কাছে বলতে হবে না, এটা সবাই জানে। এটা অনেক গুণের, ঠিক আছে, শরীরের জন্য অনেক ভালো। তো যখনই করি আমি একটু বেশি করেই করি। এখানে আমি 2 কাপের মতো কালো জিরা খুব ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি, কারণ বাজার থেকে কালো জিরা কিনলে অনেক সময় দেখা যায় বালু থাকে বা ময়লা থাকে। এগুলো একটু ধুয়ে নিলে পরে এই ভর্তাটা খেতে ভালো লাগে, কোনো কিচকিচ করে না। তো এগুলো পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। একটু ভালো মানের কালো জিরা নিয়ে নেবেন। এখন এগুলোকে আমরা শুকনো খোলায় একটু টেলে নেব। আমি কিন্তু কড়াইতে তেল দিইনি, তেল ছাড়াই এগুলোকে হালকা করে টেলে নেব। কালো জিরা কিন্তু খুব একটা ভাজতে হয় না, তাই আপনারা চুলার আঁচটাকে একটু লোতে রেখে অর্থাৎ মিডিয়াম হিটে আপনারা এই কালো জিরাগুলোকে 4 থেকে 5 মিনিট হালকা একটু ভেজে নেবেন। যখন দেখবেন কালো জিরা দিয়ে সুন্দর স্মেল চলে আসছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবেন না, আর হাই হিটেও ভাজবেন না, তাতে করে কিন্তু কালো জিরাগুলো পুড়ে যাবে। যখন দেখবেন পুটপুট করে ফুটা শুরু হয়েছে, তখন বুঝবেন যে কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। আমি 4 থেকে 5 মিনিট এটাকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। আমার কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার কালো জিরাগুলোকে নামিয়ে আমি ওই একই কড়াইতে দিয়ে দেবো শুকনা মরিচ। আমি শুকনা মরিচগুলোকেও তেল ছাড়া এগুলোকে হালকা একটু ভেজে নেব। তেল দিয়ে ভাজলে কিন্তু এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন না। যেহেতু আমি 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করে রাখি, তাই আমি কোনো প্রকারের তেল বা জল দিয়ে ভর্তাটা করব না। এটা এভাবে আপনারা ভেজে নেবেন। দেখবেন শুকনা মরিচগুলো যেন একদম পুড়ে না যায়, হালকা একটু ব্রাউন কালার হবে। এখন এই কালো জিরা আর শুকনা মরিচটাকে কিন্তু আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু কষ্ট হলেও পাটায় এই জিনিসটা বেটে নেবেন, তাতে করে ভর্তাটা খুব ভালো হবে। অনেক সময় মিক্সিতে করলে কিন্তু এটা একদম পাউডারের মতো হয়ে যায়, ভর্তাটা খেতে একটু ভালো লাগে না, আবার তিতাও হয়ে যায়। কালো জিরা এমনি একটু তিতা থাকে, কিন্তু মিক্সিতে করলে একদমই তিতা লাগে, সেটা খাওয়া যায় না। আপনারা একটু কষ্ট করে পাটায় এটাকে বেটে নেবেন, তাতে করে এই ভর্তাটা খুব ভালো হয়। প্রথমে শুকনো মরিচটাকে একটু বেটে নিলাম, সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে কিন্তু আমি লবণটা অ্যাড করিনি, আমি এখন লবণটা অ্যাড করছি। আপনারা একটু পরিমাণ বুঝে লবণটা দিয়ে নেবেন। এই লবণের সাথে আমি কিছুটা কালো জিরা দিয়ে আমি খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন কালো জিরাগুলোকে কিন্তু সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে। এইভাবে বেটে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর কালো জিরাটা যখন ভর্তা করেছে, তখন কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা রসুন, তেল কিছুই অ্যাড করা হয়নি, অথচ নর্মাল একটা ভর্তা। এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করেন, তাহলে কিন্তু এটা এতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না, ফাঙ্গাস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন শুধু শুকনো মরিচ, লবণ আর কালো জিরা এটাকেই খুব ভালো করে বেটে নেওয়ার। এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর গরম ভাতের সাথে অবশ্যই এই ভর্তাটা খেতে হবে। যখন আপনারা খাবেন, প্রয়োজনে একটু কাঁচা পেঁয়াজ, সরিষার তেল অথবা কাঁচা মরিচ সাথে একটু মেখে নেবেন, তাতে করে এটার টেস্ট আরও বেড়ে যাবে। আমি শুকনো মরিচটা পরিমাণ বুঝে দিয়েছি, কারণ খুব একটা বেশি ঝাল আমি পছন্দ করি না। আপনাদের যদি ঝাল বেশি ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই ভর্তাটা করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু একদম পাউডারের মতো করে ফেলবেন না, অর্থাৎ হাতে কিন্তু একটু দানা দানা থাকবে। দেখুন আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি, এরকম কিন্তু একটু দানা দানা থাকবে, তাতে করে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। আর যদি একদম পাউডারের মতো হয়ে যায়, এই ভর্তাটা কিন্তু যখন সরষের তেল দিয়ে গরম ভাতে মাখবেন, একদম খেতে ভালো লাগবে না। তাই একটু দানা দানা রেখে আপনারা এই ভর্তাটাকে করে নেবেন। যখনই এটা পাটায় বাটবেন, একটু হাত দিয়ে চেক করবেন যে এটা ঠিকমতো হয়েছে কিনা। হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যেটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরেকটু বেটে নেবেন। আর যদি মনে করেন যে এটার সাথে সাথেই খাবেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু তেলে একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি
এটাকে হালকা একটু বেরেস্তার মতো করে ভেজে এটার সাথে বেটে দিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার মতো এরকম সংরক্ষণ করতে চান যে না ফ্রিজে আমরা 1 থেকে 1.5 মাস এটাকে সংরক্ষণ করে খাবো, আপনারা এটার মধ্যে কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। এমনি ভর্তাটা করে এয়ারটাইট বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে অবশ্যই এটা রেখে দেবেন। যখন খাবেন জাস্ট একটু নর্মাল করে গরম ভাতের সাথে সার্ভ করবেন, দেখবেন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কম বেশি সবাই কালো জিরা ভর্তা পছন্দ করে থাকি আমরা, কিন্তু প্রতিদিন কিন্তু ভর্তা করতে ইচ্ছা করে না। আপনারা বাসায় এইভাবে করে তারপর ফ্রিজে রেখে আপনারা এই ভর্তাটা খেতে পারবেন, স্পেশালি যারা ভর্তা খেতে পছন্দ করেন। এই কালো জিরা ভর্তাটা আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। কোনো একদিন বাদাম ভর্তাও কিভাবে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে খুব শীঘ্রই আমার চ্যানেলে শেয়ার করব। আপনারা চাইলে বাদামটাও কিন্তু ঠিক একই প্রসেসে এইভাবে আপনারা প্রসেসিং করে ফ্রিজে রেখে তারপর খেতে পারবেন, ওই ভর্তাটাও ভালো লাগে। আমি বারবার চেক করছি যে আমার ভর্তাটা হয়েছে কিনা, কারণ খুব বেশি আমি পাউডারের মতো একদম গুঁড়ো করে ফেলবো না, একটু দানা দানা থাকবে। এখন এটাকে এয়ারটাইট বক্সে ভরে আমরা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারি। হয়ে গেল আমার কালো জিরা ভর্তা। দেখুন কত সহজ একটা রেসিপি, অথচ এই রেসিপিটা করে আপনারা বাসায় রেখে এভাবে ভর্তা করে খেতে পারবেন। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।